পড়ে গেলে তখন কি হবে? সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো এখন এইখানে অনেকটা গান হচ্ছে, তার জন্য শোনা যাচ্ছে না। তো সামনে গিয়ে দেখাবো সামনে জায়গাটা কোথায় আর কি বিক্রি হচ্ছে সেটাও দেখাবো। ঠিক এই জায়গাটা হচ্ছে বাগবাজার। তো বাগবাজারে কোথায় এসেছি তো পুরো জায়গাটা তোমাদের দেখাবো, তো দেখতে থাকো। এখানে কি কি পাওয়া যাচ্ছে দেখে নাও। এখানে মাছের কচুরি আছে 9 টাকা, ডিমের চপ আছে 20 টাকা, ফিশ চপ আছে 8 টাকা, ভেজিটেবিল চপ আছে 8 টাকা, ফিশ আছে, ফিশ ফ্রাই 70 টাকা আছে, বাটার ফ্রাই 75 টাকা আছে, ফিশ ফিঙ্গার আছে 20 টাকা, ফিশ পকোড়া আছে 15 রুপিস, ফিশ রোল আছে। এখানে দেখো ফিশ রোলের দামটা বোঝা যাচ্ছে না। চিকেন রোল হচ্ছে 50 টাকা, চিকেন কাটলেট 40 টাকা আছে, চিকেন পকোড়া আছে তোমার হচ্ছে 90 টাকা। তো গাইস এখানে চলে এসেছি। তো দেখো এই হচ্ছে দোকানটা দাদাদের। দিদি কচুরি হবে তো এখন? হ্যাঁ দাদা ভাই, হবে তো। পকোড়া চাটা দে তো, ফিশ পকোড়া ছেড়েছি আমি। কাকি কটা থেকে তোমাদের ওপেনিং হয় এখানে? না দেখাচ্ছে 5:30 থেকে 9টা অবধি দেখাচ্ছে। 5:30 থেকে 9টা অবধি দেখাচ্ছিল। তোমার স্ন্যাক্সের আইটেমটা 4টে 3:30 থেকে কেউ চাইলে পেয়ে যাবে, কিন্তু কচুরিটা পেতে পেতে 6টা। সকাল 6টা থেকে। আমাদের সকাল 7টা থেকেই দোকান খোলা থাকে। 7টা থেকে, সকাল 7টা থেকে। সকাল 7টা থেকে কটা অবধি? সারাদিনই, সারাদিন খোলা থাকে। সারাদিন খোলা। এটা কি হচ্ছে গো দাদা? এটা ফিশ পকোড়া। বাইরে হয়ে গেছে। একটা ফিশ চপ, একটা ডিমের টেবিল। ঠিক আছে দেবো। এই একটা ফিশ আর ডিমের টেবিল রাখতো। মাছের কচুরি হবে? এদিকে মালটা দিয়ে বলে দিয়ে দূরে মাছের কচুরি হবে? হ্যাঁ হবে দাদা ভাই। দেখি দুটো করে দিয়ে যাবেন। এগিয়ে আসুন, দিয়ে দেবো। কি তোমাদের? হ্যাঁ একটা ভেজিটেবিল চপ দেবে তো। বলে গেছে কি বলে গেছে? ডিমের চপ আছে, ভেজিটেবিল চপ আছে, ফিশ চপ, মাংসের চপ, তারপর তোমার পাতুরি আছে, চিকেন ফিঙ্গার, ফিশ ফিঙ্গার, তারপর মটন কাটলেট, চিকেন কাটলেট, ফিশ ফ্রাই,
চিকেন ড্রামস্টিক, চিকেন ফ্রাই, ফিশ বাটার ফ্রাই, চিকেন বাটার ফ্রাই। আর এখন কি ভাজা হচ্ছে? এখন কি ভাজা হচ্ছে? কচুরি আর এইটা কচুরি আছে, ডিমের চপ আছে, ডিমের চপ আছে। এইটা কি ডিমের চপ গেছে? ডিমের চপ গেছে, ডিমের চপ আছে। এইখানে দেখো, এইখানে কিন্তু কচুরি বানানো হচ্ছে। এই জায়গাটা কচুরি হচ্ছে তো, মাছের কচুরি। এই দেখো কচুরি এখানে বানানো হচ্ছে। তো দাদার সাথে একটু কথা বলে নেবো। দাদা ভালো আছেন? একটু মানে অনেক আমি দেখছি তো ভিড় আছে, যাই হোক তা কী কী বানানো হচ্ছে একটু যদি দেখিয়ে দিতেন। মেনুটা দিয়ে দিয়েছি, একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে চিকেন পকোড়া, এটা চিকেন পকোড়া, চিকেন ড্রামস্টিক, এটা চিকেন ড্রামস্টিক, ফিশ পকোড়া এটা আছে, ফিশ পকোড়া, একটু চিকেন রোল, মটন কাটলেট, ফিশ ফিঙ্গার, চিকেন ফিঙ্গার, চিকেন কাটলেট। আর এইটা আপনার এইটা রেডি হয়েছে, এটা কচুরি আছে। কচুরি আছে, তারপর এখানে আপনার মাংসের চপ, ফিশ ভেজিটেবিল চপ, ডিমের চপ, ফিশ চপ। দাদা তোমার এখানে প্রত্যেকদিন খোলা থাকে না? সোম থেকে শনি। সোম থেকে শনি, আর রবিবার করে বন্ধ থাকে, তাই তো? আর আমাদের কচুরি 6টার আগে পাবেন না। 6টার আগে? কচুরি 6টার আগে পাবেন না। 6টার আগে পাবেন? এমনি সব জিনিস পাবেন, হ্যাঁ 6টার আগে। হুম। কচুরিটা আপনি 6টার আগে ছাড়া পাবেন। 6টার আগে পাওয়া যাবে। কাপড় দাও, একটা কাপড় দাও। আপনার হচ্ছে 150 টাকা আর হচ্ছে 100 টাকা। কচুরি ভাজা হচ্ছে, ক্রমশ ভিড় বাড়ছে, ভালোই আছে এই জায়গাটা। যাই হোক তোমরা এই তোমার কি আছে? এই জায়গাটা কিন্তু আমাদের সম্মানের অতিথি চিন্তা করছো? এখান থেকে দেখো, এই দেখো গেটটা দেখো, ক্রাউডটা বেশ ভালো জায়গায় আছে। এইখানে আই হোপ অনুষ্ঠান হচ্ছে এই জায়গাটা, যার জন্য আমার মাইকের সাউন্ড বেশি কথা বলছি। তোমার নামটা একটু জেনে নেবো। নামটা অমিত পাল। তুমি সারাক্ষণই থাকো এখানে? দাদা কিন্তু এখানে সারাক্ষণই থাকে, তো তোমরা এখানে এলে পেয়ে যাবে দাদাকে, অ্যাভেলেবেল করে সবসময় পাওয়া যাবে না। তো এখানে চলে আসছে, এখানে কিন্তু দাদাকে সবসময় অ্যাভেলেবেল পাবে। দাদাদের ব্যবহার খুবই ভালো। তো আমি যতক্ষণ খুবই ভালো, তো জায়গাটা এসে ভিজিট করো। আর খাবার কীরকম সেটা খেয়ে দেখাবো, এখন বলতে পারো অনেকজনই খাচ্ছে। তো এখানে আই হোপ ভিড়টা বেশি হয়েছে। তো এখানে বেশি হয়েছে অনেক। তো এখানে একদম দাদা খাবার কেমন লাগে? খাবার কেমন লাগে? ভালো। অনেক বছর ধরে কাজ করি। তো এখানে দাদার কাছ থেকে শুনে নিলাম যে অনেক বছর ধরে কাজ। দাদা আই থিঙ্ক কচুরি নিয়েছে, ফিশ কচুরি নিয়েছে। দাদার নামটা আপনার? তো দেখতে পাচ্ছ দাদারা এখানে খাচ্ছে, তো তোমরা এখানে ভিজিট করো এসে, আই হোপ ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি দুটো কচুরি নিয়ে নিচ্ছি, আর এখানে নিয়ে নিচ্ছি দুটো কচুরি নিয়ে নিচ্ছি, হচ্ছে ফিশ ফিঙ্গার নেবো। তো এই যে কচুরি নিয়ে নিয়েছি, ঠিক আছে। এবারে কচুরিটা ফাটিয়ে দেখবো কীরকম কী, মানে হচ্ছে গরম আছে প্রচণ্ড। আর এই জায়গাটা যেটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে তোমার কাতলা মাছের পুর। তো দেখতে পাচ্ছ এইখানে দেখো, এই জায়গাটা হচ্ছে, এই জায়গাটা পুরটা হচ্ছে কাতলা মাছের আছে। তো দেখতে পাচ্ছ এই দেখো, এখানে কিন্তু কাতলা মাছের পুরটা ইউজ করা হয়েছে। তো কীরকম কি খেতে একবার দেখবো। তো চলো এখানে খেয়ে দেখি কীরকম কি আগে, তার জন্য আরও খেতে ভালো লাগছে। আর আলুটা দেখো, আলুটা কিন্তু প্রপার সিদ্ধ হয়েছে, এই দেখো। এটা খুবই ভালো, মানে মাছের কচুরিও খাচ্ছে এবং ফিশ ফ্রাইও খাচ্ছে, দুটোই খুব ভালো। এবং আমরা কি ইউটিউব থেকে আর কি এসেছি। আপনারা ইউটিউব থেকে এসেছেন? ম্যাম খেতে কেমন? খাবার কোয়ালিটি খুব ভালো টেস্টি এবং ভ্যালু ফর মানি। ওকে, এনজয় করুন না। সো গাইজ এখানে শুনে নিলে, এখানে আরও দুজন খেতে এসেছিলো, তাদের কাছ থেকে রিভিউ নিলাম, বেশ ভালো খেতে। তোমরা আসতে পারো এখানে, নো ডাউট। তো চলো এবারে হচ্ছে ফিশ ফিঙ্গারটা ট্রাই করবো, এটা কেমন খেতে। তো চলো আগে তোমাদের একটু ভেঙে দেখিয়ে নিই। ভেতরে দেখো স্টাফিংটা কিন্তু খুব ভালো, এই দেখো মাছটা কিন্তু খুব ভালো আছে স্টাফিং যেটা। আর এটা দেখো পুরো গরম, একদম পুরোপুরি একদম গরম, এই দেখো।
আই হোপ ক্লিয়ার দেখতে পাচ্ছি। দেখো এখনও ধোঁয়া উঠছে, দেখো ভালো মতো এখনও রীতিমতো ধোঁয়া উঠছে। তো এখানে একটু কাসুন্দি দিয়ে দিয়েছে, ঠিক আছে, এখানে একটা কাসুন্দি আছে আর হালকা স্যালাড দিয়ে দিয়েছে। তো চলো খেয়ে দেখা যাক। নট ব্যাড, নট ব্যাড, ক্রিস্পি আছে, বেশ ভালো খেতে। লাস্ট আমি যখন চায়না টাউনে খেয়েছিলাম তো তখনও ঠিক এরকমই একটা ফিশ ফিঙ্গারটা এরকমই ছিল, এখানেও ঠিক সেরকমই লাগছে। তো চলো আমার এখানে খাওয়া হয়ে গেছে, তো বাইরে গিয়ে একবার দাদাদের সাথে কথা বলে তারপর বেরিয়ে যাবো, বেশিক্ষণ বলবো না। তো চলো এখন দাদাদের সাথে কথা বলবো, দাদাদের সাথে কথা বলে দিয়ে তারপর বেরিয়ে যাবো এখান থেকে। আর খাবারের টেস্ট বেশ ভালোই ছিল। তো চলো এখানে ভিড়টা আইও, তোমরা দেখতে পাচ্ছ ভিড়টা বেশ ভালোই। তো দাদা আমার কত হলো? দুটো মাছের কচুরি আছে আর হচ্ছে তোমার আরেকটা ফিশ ফিঙ্গার। আমি দাদা মারি একটা ছিল মারবো কেন আপনাকে? অদ্ভুত তো আপনি এমন কথা বলছেন, আপনি আমি কেন মারতে যাবো আপনাকে? তো গাইজ এখানে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, আর একটু ভালো লাগলো। তো দাদা এখানে এলাম, ভিজিট করলাম, তোমরা আসো খাও, আইও, তোমাদের ভালো লাগবে। আর এখানে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, আওয়াজ আপডেট কিছু শোনা যাবে। আর মাসিমার কাছ থেকে একবার আমি লোকেশানটা জেনে নেবো যে কীভাবে আসতে হয়। একবার লোকেশানটা একটু বলে দাও তুমি। লোকেশনটা বলতে যেদিক দিয়েই আসুক, শ্যামবাজার দিক থেকে আসুক, যেদিক দিয়েই আসুক, কাউকে যখনই বলবে যে আমি কাশিমবাজার স্কুলে যাব, কাশিমবাজার স্কুলে পরেই হচ্ছে আমাদের তোলা। কাশিমবাজার স্কুলে পরেই গেটের বাউন্ডারি শেষ আমাদের তোলা। আর ওই দিক দিয়ে আপনার ধরুন শোভাবাজার দিয়ে আসছে, তাহলে কি কোন দিক দিয়ে আসবে? বাগবাজার অটো ধরে? হ্যাঁ, বাগবাজার অটো করে আসবে, কি যদি মেট্রোতে আসে শ্যামবাজার মেট্রোতে নামবে, দিয়ে ওখানে বেরিয়ে যদি সে চিনতে না পারে তখন বলবেন কাশিমবাজার স্কুলে যাবে। কাশিমবাজার, হ্যাঁ, তাই তো? কাশিমবাজার স্কুল। এইটা আজকে সম্ভবত দিদি অনুষ্ঠান হচ্ছে না এখানে, যার জন্য পৌষ কালী পুজো। সো গাইস এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনুষ্ঠান হচ্ছে, যার জন্য এখানে বেশি আমি কথা বলছি না, কারণ আওয়াজ। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, আবার নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো চলো, স্টে টিউন এন্ড সে বাই। তো চলো আজকের মতো এখানে শেষ করছি।